বগুড়ার এক ছোট্ট গ্রাম, নাম তার সাদিকপুর। গ্রামের মাঝখানে পুরনো একটি মসজিদ, চারদিকে খেজুর গাছ, ধান ক্ষেত আর কাঁচা রাস্তা। ফজরের আজানের ধ্বনি ভেসে এলে পুরো গ্রাম যেন শান্তির চাদরে ঢেকে যায়। এই গ্রামেই থাকে 14 বছরের কিশোর আমান। তার চোখে বড় স্বপ্ন, সে একদিন বড় আলেম হবে, মানুষের উপকার করবে। তার বাবা আব্দুল করিম একজন সৎ কৃষক, মা হালিমা খাতুন নরম মনের গৃহিণী। ফজরের নামাজ শেষে আমান বাবার পাশে বসে বাবা বললেন, বাবা, মনে রেখো, মানুষের সবচেয়ে বড় সম্পদ টাকা না, ঈমান আর সততা। আমান চুপচাপ শুনছিল। একদিন ধান খেতে কাজ করতে গিয়ে আমান একটি ছোট কাঠের বাক্স খুঁজে পায়। বাক্সটি পুরনো কিন্তু সুন্দর খোদাই করা। সে খুলে দেখে ভেতরে একটি পুরনো চিঠি আর ছোট্ট রূপার আংটি। চিঠিতে লেখা, যে এই বাক্স পাবে সে যেন এই আমানত ফিরিয়ে দেয় প্রকৃত মালিককে। এতে রয়েছে নূরের পরীক্ষা। আমানের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। আমান ভাবল, এই আংটি তো খুব দামি মনে হচ্ছে, বেচে দিলে সংসারে অনেক উপকার হবে। কিন্তু বাবার কথা মনে পড়ল, অন্যের জিনিসে হাত দিও না। তার অন্তরে যুদ্ধ শুরু হলো। রাতে সে ঘুমাতে পারল না। পরদিন আমান গ্রামের ইমাম সাহেবের কাছে গেল। ইমাম ছিলেন জ্ঞানী ও ধৈর্যশীল মানুষ। তিনি বললেন, বাবা, আমানত মানে দায়িত্ব। আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন। আমান মাথা নত করল। গ্রামে খোঁজ শুরু হলো। এক বৃদ্ধা রহিমা খাতুন কাঁদতে কাঁদতে বললেন, তার স্বামীর স্মৃতিচিহ্ন হারিয়েছে। আমান বাক্সটি দেখালো। বৃদ্ধা কেঁদে ফেললেন। এটাই তার স্বামীর শেষ উপহার। বৃদ্ধা বললেন, এই আংটি বিক্রি করো না। এটা শুধু রূপা না, এটা বিশ্বাসের প্রতীক। তিনি দোয়া করলেন। সেই রাতেই আমান স্বপ্নে দেখল, এক উজ্জ্বল আলো তার বুক ছুঁয়ে যাচ্ছে। কয়েকদিন পর খবর এলো, শহর থেকে একজন ধনী ব্যবসায়ী মাদ্রাসার জন্য বৃত্তি দিচ্ছেন। ইমাম সাহেব আমানের সততার কথা বললেন। আমান পেল বৃত্তি। বছর কেটে গেল। আমান বড় আলেম হল। একদিন সে শিশুদের বলছিল, সততা হারালে সব হারাবে, কিন্তু সততা রাখলে আল্লাহ নিজেই পথ খুলে দেন। তার চোখে তখন সেই নূরের আভা।